সকালবেলা সমস্ত বাসি কাজ ছেড়ে তারপরে কিন্তু স্নান করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আর নতুন এই নাইটিটা পরে নিয়েছি। আর পরেছিলাম পায়ে আলতা, কেননা যেহেতু কাজে পয়লা বৈশাখের দিন আলতা সিঁদুর তো বাঙালি বউদের একটা ঐতিহ্য, এটা ছাড়া চলবেই না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে। তো দেখো সকাল সকাল ঠাকুর দর্শন করেই দিলাম তোমাদেরকে, যেহেতু নতুন বছর পড়ে গেছে তা সকালটা কিন্তু ঠাকুর ঘর দিয়ে শুরু করে দিয়েছি। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আর বুঝতে পারবে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজকের যেহেতু পয়লা বৈশাখ, তো সব নতুন নতুন একটা অন্যরকম আমেজ, একটা মানে সকালটা শুরু হয়ে গেছে। তো দেখো সেই চাদরটা দেখেছিলাম, সেই চাদরটা পেতে নিলাম। আর বিছনায় কিন্তু দারুণ লাগছে দেখতে, সাদা চাদরের মধ্যে এরকম একটা কলকার ডিজাইন, বেশ অসাধারণ লাগছে। মানে আমি তো চোখ ফেরাতেই পারছি না। বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে যেও। তো তারপরে দেখো আমি বিছনা গুছিয়ে, এটা কিন্তু আগেই গুছিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু বালিশের ওয়ারগুলো পরানো হয়নি। তো বালিশের ওয়ারগুলো পরিয়ে তোমাদের এক ঝলকে একটু শেয়ার করে দিই কেমন লাগছে। আর বালিশের ওয়ারগুলো কিন্তু আমি সাদাগুলো কিন্তু আমার ঘরে ছিল, আর কেনার সময় কিন্তু সাদাগুলো পাইনি। তো তারপরে দেখো সকালবেলা টিফিন হিসাবে চাউমিন করে নেব। কর্তামশাই বেরিয়ে যাবে ডিউটিতে, তো যেহেতু পয়লা বৈশাখের দিন ও নিজের কাজ থাকলে কাজটা বন্ধ রাখে না, কাজটা একটু হলেও করে, ওই কারণে বেরিয়ে যাবে। তো সকালবেলা না খেয়ে বেরাবে, তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে কিন্তু আমি একটু চাউমিন বানিয়ে দিলাম হালকা করে, যাতে একটু সকালবেলাটা খেয়ে বেরাতে পারে ঘর দিয়ে। নাহলে সকালটা যদি না খেয়ে বেরোয় না, সারাদিনটা কিন্তু খাবারটা অতটা জোটে না। ওর জন্য যতটা পারি যে ঘর দিয়ে খেয়ে যাক। তো দেখো চাউমিনটা এইটুকুই হয়েছিল, মানে বেশি ছিল না। তো যতটুকু ছিল বানিয়ে নিয়ে এসে তিনজনে একটু একটু করে খেয়ে নেবো, আর বাবাকে বেশি দেবো যেহেতু উনি বাইরে থাকবে। তো চলো আবার বলে দিই, শুভ নববর্ষ সবাইকে। সবাই নতুন বছর ভালোভাবে কাটিও। বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর দিয়ে আজকের নতুন বছরটা কিন্তু শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। আজকে কি কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাঙালি মানে ভুরি ভোজ, পয়লা বৈশাখটা কিন্তু আমরা 1 বছর ধরে অপেক্ষা করি, তাই না বন্ধুরা? তোমরা কি বলো? তো পয়লা বৈশাখ আসলে আমরা চাই যে প্রথম তিতর থেকে চাটনি পর্যন্ত দিয়ে সমাপ্ত করতে। আর এটা কিন্তু আমাদের হিন্দু ধর্ম বলো বাঙালি বলো সব ধর্মেরই এটা প্রযোজ্য। মানে সবাই চায় যে পয়লা বৈশাখের দিনটা একটু ভালো মন্দ খাওয়া। তো দেখো এখানে সব কিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। আমটা হচ্ছে খোসা সমেত চাটনি করব, তো আমার বটিটা একটু ভেঙে গেছে। ওই পাশের ঘরের দিদির কাছে যে বটিটা নিয়ে আম দুটো কাটবো, আমটার বটি হয়ে গেছে। তো দেখো এখানে চিকেন রান্না করছি, আর কি কি রান্না করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে তোমাদের লাঞ্চ মেনুটা সাজিয়ে নিয়ে শেয়ার করব যে আজকে মেনুতে আমাদের কি কি ছিল। তো এখানে দেখো আমি চাটনিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তা কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটা সুন্দর একটা সেন্ট বেরালে তারপরে কিন্তু আমটা আমি দিয়ে দেবো, আমগুলো। আর আমি 2টো আম নিয়েছিলাম। আর এদিকে একদিকে হচ্ছে চিকেনটাও হচ্ছে, এটাও প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কষানো হলে তারপর একটু জল ঢেলে দিয়ে ফোটাতে দেবো। আর বেশি ঝোল করব না আজকে, চিকেনটা যেহেতু ডাল হয়েছে আর অনেক কিছু ভাজাভুজি হয়েছে, ওই কারণে চিকেনটা একটু গামাকা গামাকা করব।
তো দেখো একটা আমে কিন্তু বতি হয়ে প্রায় হলুদ হয়ে গেছিলো, মানে প্রায় পাকার অবস্থায় চলে এসছে, বুঝতে পারছো। তো আমটা কিন্তু আমি এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আর এইভাবে চাটনিটা আমি অনেক রকমভাবে চাটনি করি, আজকের একটু এইভাবে করলাম চাটনিটা। একঘেয়ে একরকম চাটনি ভালো লাগে না, সবে তো আমের চাটনি দিয়ে শুরু হলো আজকে, মানে আমের চাটনি এবার খাবার মেনুতে কিন্তু সবসময় থাকবে। আর বিশেষ করে গরমের দিনে না, খাবার পরে যদি একটু শেষের পাতে একটু চাটনি থাকে, মানে কি বলবো, মনে হয় যেন খাবারটা সম্পূর্ণ হয়ে গেল। তো দেখো আমি কিন্তু এখানে জল দেব না, আমটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। লবণটা কিন্তু বেশি পরিমাণে আমরা ফেলবো না, কেননা লবণেতে কিন্তু বেশি ফেললে লবণপূর্ণ হয়ে যায়। চাটনি ফাটনি এইসবেতে না একটু লবণটা কম ফেলতে হয়। তো আমি এবার চিনিটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই চিনি গলে গিয়েই কিন্তু একটা জল বেরাবে, সেই জলেই কিন্তু আমার চাটনিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে করলে একটা চাটনির ভিতরে যে আটা আটা ভাবটা হয় না, সেই আটা আটা ভাবটা কিন্তু চলে আসে। আর আমি কিন্তু আজকে চাটনি করছি, টক করছি না। টক করলে কিন্তু ওতে হচ্ছে চিনির ভাবটা কম দিতে হয়, যেহেতু চাটনি করছি একটু মিষ্টি ভাবটা বেশিই থাকবে। তো দেখো আমি ভালো করে কিন্তু পাইল করে নিচ্ছি আমগুলো দিয়ে আর চিনি দিয়ে। তারপরে দেখো পুরো জল বেরিয়ে কেমন একটা গাঢ় গাঢ় ভাব চলে আসছে। এটা কিন্তু আরও গলবে, কেননা এখনও চিনি কিন্তু সম্পূর্ণ গলতে পারিনি। জ্বালাতে জ্বালাতে আমি গ্যাসটা কিন্তু কমানোই আসে, বাড়াবে না কেউ কিন্তু গ্যাসটা, বাড়ালে কিন্তু করে মানে পোড়া লেগে যাবে, নিচটা ধরে যাবে। তার জন্য গ্যাসটা কিন্তু একদম লোতে আসে রাখা। এবার আস্তে আস্তে কিন্তু এটা জল বেরিয়ে কিন্তু ঝোল ঝোল একটা ভাব চলে আসবে চাটনির মধ্যে। তো দেখো চাটনিটা কিন্তু পুরো আমার কমপ্লিট। আর কেমন লাগলো আজকে চাটনিটা তোমাদেরকে জানিও তোমরা। আর নামানোর আগে কিন্তু আমি একটু ভাজা মশলা দিয়েছিলাম। তো ভাজা মশলার মধ্যে কী কী ছিল বলো তো, রাঁধুনি ছিল, সরি রাঁধুনি না, মৌরি ছিল, পাঁচফোড়ন ছিল, জিরে ছিল, এইগুলো ভেজে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা ছিল। আর আজকের লাঞ্চ মেনুতে দুপুরবেলা ভুড়ি ভোজে পয়লা বৈশাখের দিনে মেনুটা দেখো একবার। উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, মোরলা মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, রুই মাছ ভাজা, আমের ডাল, তার সাথে মাংস, মুরগির মাংস মানে চিকেন, চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, আর সাথে কিন্তু আইসক্রিম ছিল। এটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, ওটা ফ্রিজে রাখা ছিল। মানে কি বলো তো, বার করলে গলে যাবে, যেই পরিমাণে গরম পড়ছে। তা আইসক্রিমটা তোমাদের সাথে দেখানো হয়নি, তা এখনও আছে, চাইলে পরে দেখাতে পারবো। তো চলো এবার আমরা লাঞ্চটা সেরে নিই। আর সাথে ছিল স্যালাড হিসাবে পেঁয়াজ আর শসা। তো আজকের আমাদের ভুড়ি ভোজ আইটেম পয়লা বৈশাখের দিন কেমন হয়েছে জানিও। এটা তো সবে দুপুরে, এবার রাতের ডিনারে কি হবে সেটা এখনও পর্যন্ত জানি না, তবে সাথে থাকো, দেখতে থাকবে, ভালো লাগলে লাইক কমেন্ট। আর এই হচ্ছে আইসক্রিম, তো এটাও একজন গিফট করেছিল, সেই সবাই দিদি গিফট দিয়েছে। কি বলো তো, এটা গ্যাস মশার গ্যাস কিনার, তাই তো। আর এই যে প্রসাদ নিয়ে এসছে কত মাসে এক জায়গা দিয়ে প্রসাদ দিয়েছে, এই যে মিষ্টি, নিমকি, সিঙ্গারা, গজা, লাড্ডু। আর এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার, মাটন বিরিয়ানি। পরে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। এর মধ্যে আছে না আজকে, মানে আমাদের শুধু ভুড়ি ভোজ সারাদিনে, শুধু খাওয়া দাওয়া। মানে এটাও আমাদেরকে একজন গিফট করেছে, তাই তো, খাবারটাও। মানে উনি টাকা দিয়েছিল আমাদের, আরও এক্সট্রা টাকা দিয়ে চিকেন বিরিয়ানির টাকা দিয়েছিল, এক্সট্রা টাকা দিয়ে মাটন বিরিয়ানি নিয়ে এসছো। তো পরে দেখাবো তোমাদেরকে। তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, আর পরে ওটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও। সবার লাস্টে আবার বলছি, শুভ নববর্ষ, সবাই ভালো কাটিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সারা বছর ভালো কাটিও। তা আজকের মতন টাটা, বাই বাই সবাইকে।